আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিভাবে গাছের জন্য উপযোগী বাসস্থান তৈরি করা যায়। গাছের বাসস্থানের বিল্ডিং ব্লকগুলো কি কি, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। গাছের বাসস্থানের জন্য আদর্শ যে মাটিটা, ওটা হচ্ছে লুম সয়েল। লুম সয়েল বলতে হচ্ছে কাদামাটি এবং মিহি বালি এবং মোটা বালির মিশ্রণ। এই তিনটার সমষ্টি হচ্ছে লুম সয়েল। আমরা এখানে কাদামাটিটা ব্যবহার করব না, ব্যবহার করব কাদামাটির অন্য একটা ফর্ম, যেটাকে রাবিশ বলা হয়। কারণ কাদামাটি যেভাবে পানি ধরে রাখে, তেমনি রাবিশও পানি ধরে রাখে। এটা হচ্ছে রাবিশ, এটা কাদামাটির বিকল্প হিসেবে ইউজ করব এবং এখানে যথেষ্ট এয়ার ফ্লো হবে। এক্ষেত্রে দুটি বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে পরোসিটি, আরেকটা হচ্ছে পারমিয়াবিলিটি। পোরোসিটি বলতে আমরা বুঝি মাটিতে কী ধরনের এয়ার গ্যাপ আছে। যদি এয়ার গ্যাপ বেশি থাকে, সেক্ষেত্রে আমরা হাইলি পোরাস হিসেবে বলতে পারি, আর যদি গ্যাপ কম থাকে, একটু লো পোরাস হিসেবে গণ্য হবে। এখানে দেখা যাচ্ছে কাদামাটির কারণে এখানে গ্যাপটা ফিল আপ হয়ে যায়, যার ফলে কাদামাটি যেহেতু পানি ধরে রাখে, সেক্ষেত্রে এটা পোরাসিটি কমে যাবে এবং এয়ার গ্যাপটা কমে যাবে। আসলে সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। এই জন্য আমি ক্লের পরিবর্তে ইউজ করছি হচ্ছে রাবিশ। আরেকটি বিষয় হচ্ছে পারমিয়াবিলিটি, অর্থাৎ মাটিতে পানি ফ্লোর ক্যাপাসিটিটা কেমন। যদি পানি ফ্লো দ্রুত হয়, সেক্ষেত্রে এটাকে বলে হাই পারমিয়াবিলিটি, এবং পানি ফ্লো যদি বন্ধ হয়ে যায়, এটা পুয়ার পারমিয়াবিলিটি হিসেবে আমরা বলে থাকি। এই জন্যই মূলত কাদামাটির পরিবর্তে রাবিশ ইউজ করা হয়েছে ফর হাই পারমিয়াবিলিটির জন্য। আপনারা বুঝতে পারছেন বিষয়টি। মাটির আরেকটি বিল্ডিং ব্লক হচ্ছে মোটা বালি। এটা সিলেটি বালি হিসেবে আমরা পরিচিত, সিলেটি লাল বালি। কনস্ট্রাকশন পারপাসে আনা হয়েছিল, কিছু বেঁচে গেছিল, এটা দিয়ে আমরা, এটা হচ্ছে লাল বালি, সিলেটি লাল বালি দেখছেন। আরেকটি বিল্ডিং ব্লকস হিসেবে আমরা ইউজ করব হচ্ছে মিহি বালি, যেটা দিয়ে প্লাস্টার করে ঘরে প্লাস্টার করা হয়। মূলত এই তিনটি উপাদানই যথেষ্ট মিডিয়া তৈরির জন্য। দেখুন কচু গাছ কত হেলদি। সকল গাছই মূলত বালিতে করা, কোনো প্রকার কম্পোস্ট, কোনো প্রকার সার দেয়া নেই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকার জন্য।